الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين آمنت بالله صدق الله العلي العظيم হাট ভোগদিয়া মাঝি বাড়ির উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি। জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। রাত দেখলাম 12:30, মাশাআল্লাহ, আরও একজন রয়ে গেছে, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ভাই। তিনি মাগরিবের সময় আসছেন। এটা মনে করেন না যে আমরা অনেক দূর দূর থেকে আসছি। আমিও আসার পরে আসছি, খাওয়া দাওয়া করছি, গল্প টল্প করছি, এরপরে এখানে আসছি। আমাদের কাকা চাচা উনি দাওয়াত দিচ্ছেন আমাদেরকে। আমরা মাহফিলের মতো করে আজকে আসি নাই। পাশে আমাদের আরেক ছোট ভাই আছে মাওলানা মনির, ওই সব ওই বাড়িতে খাওয়া দাওয়া চলতেছে। আজকে এত আলোচক, মাশাআল্লাহ, যে যা আনছেন আজকে এটা দিয়ে কয়েক মাহফিল চালানো যাইত, ঠিক না? এখন আপনাকে যে অবস্থা, আমি যে কেমনে আপনার করে ওঠামো, আমার নিজেরই তো ঘুমায়া পড়তেছে। বয়ান করার সময় ঘুমায়া গেলে জাগাইয়া দিয়ে একটু শোনা যাবে কথা, অর্ধেকে তো দেখা যায় চোখে ঘুম। মনোযোগ আছে আপনার 2-4 জনের আছে তো নাকি? মনোযোগ থাকবে তো? এই রে, কই থেকে আসছেন আপনারা? এলাকার? মাশাআল্লাহ, আমার মুসল্লি। কে কে ঘুমাইছেন একটা হাতুড়া দেখান তো, আল্লাহু আকবার। ঘুমাইছেন তো উঠা যান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওনারা আজকে নিয়ত করছেন আপনার করে আজকে অনেক বেশি ওয়াজ শোনাইবেন। চাচা নিয়ত করছেন অন্য সময় তো রাতের খানা খাওয়ায়, আজকে নিয়ত করছেন সেহরি খাওয়াইবেন। সেহরি খাওয়ানোর সব বেশি না? আল্লাহ তাআলা আমার চাচারেও কবুল করেন, আপনাদেরও কবুল করেন। মাঝখান দিয়ে আপনার ওই কবুলের মাঝখান দিয়ে আমরা বসছি সিপাই। আল্লাহ আমাদেরকেও কবুল করেন, আমিন। একটু কন এবার। আমার ভাই মাওলানা সাদিকুর রহমান আজহারি, তিনি কিয়ামতের কিছু আল্লাহর আযাব ও গজব আসার বিষয়ে কিছু কথা বলেছেন। আমি হাসরের মাঠের কিছু কথা বলতে চাই। যদি মনোযোগ থাকে, যদি মনোযোগ দিয়ে শুনেন তো আমার কিছু লাভ হবে আর কি, আপনাদের হোক বা না হোক, হবে ইনশাআল্লাহ।
আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি ওই আয়াতের আগে একটু সরল অর্থ শোনে। আচ্ছা, আওয়াজ নাই, কথা বলো না। ছোট্ট ছেলেরা যারা আছে ওরা কথা বলে, এই যে এখানে বসছে এক গ্রুপ, এ খালি বইয়া পুটুর পুটুর বলে। আর হুজুর আধুনিক কোনো শব্দ যখন বলেন, বিভিন্ন মদের নাম, বিভিন্ন নেশাবস্থার নাম আমরা শুনি নাই, এটা বললে ওখান থেকে দেখছি খুব মানে সাপোর্ট আসে, মানে ওরাও জানে ওই নামটি, কমন পড়ছে আর কি। আমি তো জীবনও শুনি না এমন কিছু শব্দ আজকে শুনলাম, কিন্তু পোলামেন দিয়ে জেনে গেছে। মাশাআল্লাহ, ডিজিটাল তো। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আমি ইনসাফের দাড়িপাল্লা দাঁড় করাব। ইনসাফের দাড়িপাল্লা মানি তো আল্লাহ যেন নিজেই ব্যাখ্যা দিচ্ছেন, ফালা তুজলামু নাফসুন শাইআ। এই শোনেন, আমি এখন আসছি বলে তার মানে মনে করেন না আমিও 1 ঘন্টা বয়ান করবো, এরপরে আমাদের খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ভাই আসবেন, উনিও 1 ঘন্টা বয়ান করবেন। বিষয়টা এমন না। ওনারে আমরা আজকে স্টক রাখছি দোয়ার জন্য। উনি আয়েশা সরাসরি দোয়া করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। কাজে অত পেরেশান হয়েন না, বয়ান যা হওয়ার হয়েছে। আজকে আমরা এসি বেড়াইতে খাইতে, আজকে ওয়াজ না। আমি হুজুর আসা পর্যন্ত কিছু কথা চালাই, এরপরে সবাই মিললে একসাথে খামো না ইনশাআল্লাহ তাআলা। একবার খাইছি আবার খামো, আর অসুবিধা নেই। আল্লাহ তাআলা বলেন ফালা তুজলামু নাফসুন শাইআ, আমার আদালতে বিন্দু মাত্র জুলুম হবে না। এই বিন্দু মাত্র মানে কি? আল্লাহ নিজেই যেন ব্যাখ্যা দিচ্ছেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা। কেউ যদি একটা সরিষা দানা পরিমাণ গুনাহ করে অথবা নেকি করে, হিসাবের জন্য আমি ওই ছোট্ট আমলটাকেও দাড়িপাল্লায় উঠায়া দিব। আল্লাহর জন্য হিসাবের এই প্রক্রিয়াটাই যথেষ্ট। এই হচ্ছে আয়াতের মোটামুটি তর্জমা। মুফাসসিরিনে কেরাম এই আয়াতকে সামনে রেখে হাসরের মাঠে মানুষের শ্রেণী করেছেন 4টা। আমার সাথে একটু কথা বলা লাগবে। কয়টা? মাশাআল্লাহ। যারা অমনোযোগী আপনারা যদি একটু কথাবার্তা বলেন তো ওরা অন্তত চুপ হয়ে যাবে, যারা কিছু লোক তো শুনতেছে। তোমরা কথা বলো না, তোমরা যত চুপ থাকবা আমি তাড়াতাড়ি শেষ করবো। মনির যাও আমাদের মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীকে নিয়ে আসো। ভাইও ওখানে বসে খালি ফান চাপায়, মানে ফানে চাপানি দিতেছে, যে জিত মিটাইতেছে। কি শুরু হইল আজকে? তা আমি তো পানও খাই না, আমি কেমনে মিটাই কর? হুদায় দাঁত কামড়ান যায়, ভাই তো একটা উচিলা দিয়ে দাঁত কামড়াইতেছে আর পান চাপাইতেছে। আমার বড় কষ্ট হয়েছে বয়া থাকতে। যাই হোক, চলে আসবে ইনশাআল্লাহ। বলেন হাসরের মাঠে মানুষের শ্রেণী কয়টা? মূলত 5টা, কিন্তু আমরা আলোচনায় আনবো 4টা, এই জন্য আপনারা 4টাই বলবেন। কয়টা? এই যে 4 শ্রেণী, এটা কোনো জটিল বিষয় না, আপনারাও বের করতে পারবেন। আমি একটা সূত্র শিখাইয়া দিই। আচ্ছা বলেন তো, দাড়িপাল্লায় পাল্লা থাকে কয়টা? ধরেন আপনারা মুন্সিগঞ্জের মানুষ, কি আর মাপবেন? আলু ছাড়া আছে কি? আলু মাপবেন। এখন এক পাল্লায় পাথর দিছেন, আরেক পাল্লায় আলু দেন নাই, বলেন মাপা যাবে? কেন যাবে না? আমি একটা জবাব শিখাইয়া দিই, শেষ পর্যন্ত ওই জবাবটা আপনারা দিবেন। কেন মাপা যাবে না? বলেন, পাল্লা একটা খালি, ঠিক আছে তো নাকি? বলেন কেন মাপা যাবে না? সবাই বলেন কেন মাপা যাবে না? আমি আবার জিজ্ঞেস করি, আবার মনোযোগ দিয়ে শোনেন আর বলেন। এক পাল্লায় পাথর রাখছেন, আরেক পাল্লায় আলু রাখেন নাই, মাপা যাবে? কেন যাবে না? ধরেন আর উল্টাও হইতে পারে, এক পাল্লায় আলু রাখছেন, আরেক পাল্লায় পাথর রাখেন নাই, মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা, পাল্লা খালি না। পাল্লা খালি বললে গ্যাঞ্জাম লাগবে, পাল্লা একটা খালি। হাসরের মাঠে আল্লাহর আদালতে এমন কিছু মানুষ আসবে যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লায় গুনাহ নাই একটাও। বলেন তাদের আমল মাপা যাবে? আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। শাবাশ। যেহেতু আমল মাপা যাবে না, এই তাদের ব্যাপারেই আল্লাহর ফয়সালা, তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। হিসাব হবে না। বলেন তো কেন হবে না? পাল্লা একটা খালি। এই তো লাইনে পড়ছে। আরেকটা গ্রুপ আসবে ঠিক তার উল্টা, যাদের গুনার পাল্লায় গুনাহ তো আছে, কিন্তু নেকির পাল্লায় নেকি নাই একটাও।
বলেন তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। যেহেতু আমল মাপা যাবে না, তাদের ব্যাপারেই আল্লাহর ফয়সালা, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জাহান্নামে পাঠায় দেবে। হিসাব হবে? কেন হবে না? পাল্লা একটা খালি। কয় গ্রুপ গেল ভাই? 2 গ্রুপ। আর আছে কয় গ্রুপ? ওই 2 গ্রুপের নেকির পাল্লায় নেকিও আছে, গুনার পাল্লায় গুনাও আছে। কারো নেকির পাল্লা ভারী, কারো গুনার পাল্লা ভারী। তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি? তো আল্লাহ সূরা আল কারিআর মধ্যে বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ راضِيَةٍ। যার নেকির পাল্লা ভারী আল্লাহ বলেন সে জান্নাতি। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। যার গুনার পাল্লা ভারী আল্লাহ বলেন সে জাহান্নাম। কয় গ্রুপ হয়েছে বলেন তো? 4 গ্রুপ। মনোযোগ, শুরুতে আবার। প্রথম গ্রুপ, যাদের নেকির পাল্লায় নেকি আছে কিন্তু গুনার পাল্লায় গুনাহ নাই, তারা কারা? না, ওটা তো তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত। মানুষগুলো কারা? যাদের ব্যাপারে আল্লাহ এই সিদ্ধান্ত নেবেন সেই মানুষগুলো কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, উলামায়ে দেওবন্দের আকীদা, সমস্ত নবী মাসুম নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন আমার সাথে, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। কেন করেন নাই এটা এক ভিন্ন সাবজেক্ট, জটিল বিষয়। তবে আমি একটু বলে দিই নবীরা কেন গুনাহ করেন নাই। এটা বোঝার জন্য সূরা হজের একদম শেষ দিকের একটা আয়াত শোনেন। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন সমস্ত রাসূল আমি আল্লাহ নির্বাচন করছি। রাসূল কার নির্বাচন? কোন রাজা বাদশার নির্বাচন? যেহেতু রাসূলদেরকে আল্লাহ নির্বাচন করেছেন, এখন কোন রাসূল যদি গুনাহ করে তা আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। যা আমাদেরকে গুনাহ থেকে বাঁচাতে কাদেরকে নবী রাসূল বানায়া পাঠালেন, তারা নিজেরাই তো গুনাহ করে। আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, এই জন্য আল্লাহ তাআলা সমস্ত নবীকে নিজেই গুনাহ থেকে বাঁচায়া রাখছে। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম, নাম জানেন? হ্যাঁ, আচ্ছা, এতক্ষণ সবাই কথা বলছে, এখন আমার বলতেও তো খারাপ লাগে। মাইকওয়ালা তুমি করি, তুমি ঘাবড়াইও না, শেষ সময়, তোমার কেউ কিছু কইব না। একটু আমার দিকে তাকাও না, কাছে আইও না। কই হ্যাঁ গেছে, দেখছেন নেই, ওই টানাটানি ব্যাপার আছে তো, বেচারা কী করবো, অনেকক্ষণ ধরে বসে দিছে না। আচ্ছা ঠিক আছে, আসলে একটু বললেন আমার নক করে। আসছে? আচ্ছা শেষ করে আসুন। আল্লাহু আকবার। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, চিনেন ইউসুফ আলাইহিস সালাম? দেখতে কেমন ছিলেন বলেন তো? আমার মতন কালো মানুষ, কেমন সুন্দর, আর অনেক কত, সবচেয়ে সুন্দর না? এভাবে বলেন, এর চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানান নাই, বানাবেনও না। বইলা থাকবেন না ভাই, না তবে কি বলবেন? না তবে মানে তবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আমার নবীর সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের তুলনা হয় না। হযরত ইউসুফ ছিলেন ফর্সা সুন্দর, আর আমার নবী ওহো, চোখের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না। ঠোঁটের দিকে তাকালে মনে হতো রাজ্যের সব সৌন্দর্য আল্লাহ ওই ঠোঁটের মধ্যে দিয়ে দিয়েছেন। এক টুকরো হাসি যেন সারা দুনিয়ার সব সৌন্দর্য হাসির মধ্যে। আমার নবী এত সুন্দর ছিলেন। হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হয়েছে মিশরের মেয়েরা, বিশেষ করে ফার্স্ট লেডি জুলাইখা, প্রধানের মেয়ে। বেডি তো এমন পাগল হয়েছে, হুজুরে খালি প্রস্তাব, হুজুর চিনছেন তো, বড় হুজুর, হুজুরে খালি প্রেমের প্রস্তাব দেয়, হুজুর ধর বারবার প্রত্যাখ্যান করে। বেডি একদিন চালাকি কইরা হুজুরে ডাকাইছে ভিতরে। কত ভিতরে? তাফসীরে কিতাবে আসছে 7 দরজা ভিতরে, একেবারে ভিতরে, অন্দরমহল। বুয়ারে বলছে, কাজের বুয়ারে, বাঁধিরে, দরজাগুলা লাগাইয়া তুই চলে যা। তাহলে দরজা এখন কোন দিক দিয়ে লাগাইয়া যাইতে পারবো? ভিতর দিয়া না বাইর দিয়া? ভিতর দিয়া লাগাইলে যেতে পারবো। হযরত ইউসুফ দেখছেন আমি তো ফেসে গেছি। তখন তিনি কি করেছেন?
কুরআন আল কারীমের সূরা ইউসুফ 23, 24, 25, 26 এই আয়াতগুলোর তাফসীর পড়বেন, দেখবেন কি চমৎকার গল্প। আল্লাহ বলতেছেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। হযরত ইউসুফ দিছেন চিৎকার, ও আল্লাহ আমারে বাঁচা। 24 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আমি বাঁচাইছি। নবীকে কে বাঁচাইছেন? কথা এই পর্যন্তই শেষ করা যেত, গল্প আগানো দরকার ছিল না, কিন্তু কিছু জরুরি কথা বলার জন্য আগে 25 নম্বর আয়াত থেকে আল্লাহ বলতেছেন কিভাবে বাঁচাইছেন। আল্লাহ বলেন, ওয়াস্তাবাকাল বাব ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুর وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। হযরত ইউসুফ দৌড় দিয়েছেন দরজার দিকে। কোন দিকে? জুলাইখাও পিছনে পিছনে দৌড় দিয়েছে, থাবা মারছে ধরা লইয়া পিছন দিয়া। হুজুরের জামা, কম দামি কাপড়, জামা ধরছে পিছন দিয়ে গেছে সিরা, ওই ডোরের তো মোটা করবো। বুঝে নাই কথা, আল্লাহ বাঁচাইছে আমার। হুজুরের জামা লাইছে পিছন দিয়া ছিড়ায়, বলাবেন কোন দিক দিয়ে ছিড়ছি রে, মনে নাই কথা, কোন দিক দিয়া আইছো তুমি? আচ্ছা ডরাই না, ডরাই আমার দ্বারা এই হিসাবে আসবেন, ওনার জন্য কষ্ট না হয়। তোমার সাউন্ড দুইটার সমান না, তুমি আগে দেখা যাও, তারপরে ঠিক করতে পারলে করো, না লাইরো না, যা আছে তাই চলো। আমি একটা আয়াত পড়ি, দেখো আগে। এই শোনো শোনো, তুমি দেখো পার্থক্য বুঝো, ওনারা বলুক পার্থক্য আছে কিনা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু। কি পার্থক্য আছে? কি করছে বয়া বয়া খবর নাই, আমারই তো মাইকের তার ইঞ্জিনিয়ার হওয়া দরকার না। আচ্ছা ঠিক আছে, খেয়াল করে নাই হয়তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইউসুফ যখন দৌড় দিচ্ছেন, হযরত ইউসুফ দেখছেন না দরজা তালা মারা। কথা কয় কোন দিক দিয়া, ভিতর দিয়া না বাইরে দিয়া? আরে ভেতর দিয়া থাকলেও তো চিন্তা করতো যাই একটু লাইগা সেরা দেখি খোলা যায়, সেই সুযোগ তো নাই। তো কোন ভরসায় দৌড় দিচ্ছেন? ভরসা হযরত ইউসুফের ঈমান আমার আপনার মতো নড়ে মরে ঈমান ছিল না, এটা ছিল নবীওয়ালা ঈমান। সাইয়েদনা ইউসুফ চিন্তা করেছেন, আমি যেই আল্লাহকে ডেকেছি সাহায্যের জন্যে, ওই আল্লাহর জন্য এই দরজা ভাঙ্গা কোনো ব্যাপার না। যেই না দরজার সামনে গেছেন, সাথে সাথে দরজা খাট করে খুলে গেছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7 নম্বর দরজা খুইলাই যায় পড়ছে জামাইয়ের সামনে, হাতে নাতে ধরা। কিন্তু বেড়ি তো অনেক চালাক, ধরা খাইলো জাগা একটা পোল্ট্রি মারছে। কি বলে জানেন? বলে আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যেই মৌলবী করলো তার কি শাস্তি হওয়া উচিত। দেখছেন নি কারবার? দোষ করছে কে? একটু কথা বলেন না। দোষ করছে কে? চাপাইতেছে কার কান্দে? হুজুরের কান্দে। সাবাস। হ্যাঁ, দোষ করছে কে? আরে বলেন না, দোষ করছে কে? চাপাইতেছে কার কান্দে? দোষ করলো নিজে, চাপাই হুজুরের কান্দে, পুরাই হাসিনা স্টাইল। কথা কম। আচ্ছা শোনেন না, কিছু আলাপ সালাপ করি আপনার বাড়ি। যে বিচার দেয় রায় কি সে দেয়? কথা কন, এমন একটা কথা কন। যে বিচার দেয় সে রায় দেয়? রায় দেয় আদালত, তাই না? অথচ বিচার দিছে জুলেখা, বিচার দিয়ে নিজেই রায় দিতেছে, হয় ওরে জেলখানায় ঢুকান
আর নয় রিমান্ডে নিয়ে কঠিন মাইল লাগাই দেন। আরে তুমি বিচার দিলা, রায় তুমি দাও কেন? কারণ হচ্ছে এটা ক্ষমতার দাপট। ক্ষমতার দাপট দেখায়া আদালতের রায় দিতে দেয় না। ওই রাষ্ট্রের যারা ক্ষমতা চালায় ওরা আইন লিখে রায় লেখা আদালতে পাঠায়া দেয়, আদালত শুধু রায়টা পইরা শোনায়া দেয়। আপনারা মনে করছেন হাসিনা স্টাইলের আগের থেকেই চলতেছে, বুঝে আসছেনি কথা? কি শাস্তি পরামর্শ দিল? কহে এরা আয়নাগরে ঢুকান। আপনার আয়নাগর ছিল নি তখন? ছিল, নাম আর একটা আছে। আর নাইলে জেলখানায় ঢুকায়, আর নাইলে রিমান্ডে নিয়ে কঠিন মাইল লাগাই দেয়। কেন রিমান্ডে নিয়ে কেন মাইল লাগাইব? কারণ এমন বহু রিমান্ড আছে মায়ের চোটে সইতে না পাইরা যে অপরাধ করে নাই সেও স্বীকার করে করছি। এমন রিমান্ড হয়েছে না? এটা গল্প শোনে। ওই জন্যই তো বলবেন গল্প বানাইছে, সাদি কি আর বানাইছে? আন্তর্জাতিক পুলিশের পক্ষ থেকে এক সংস্থার থেকে সব দুনিয়ার পুলিশ তলব করা হয়েছে, একজন করে পুলিশ পাঠানো, পরীক্ষা করা হবে কোন দেশের পুলিশ কতটা পারদর্শী ওই আসামি ধরার ক্ষেত্রে। সব দেশের পুলিশ গেছে, এগরে নিয়ে এক জঙ্গলে ছেড়ে দিচ্ছে। কি বইলা যে আধা ঘন্টা সময় দিলাম একটা করে শিয়াল ধরে লইয়া। কি আনতে পারিস? বিশেষ এক দেশের পুলিশ, দেশের নাম বলবো না, আমার অতটা মানিজ্যতের ব্যাপার আছে না। ওই পুলিশ যায় 10 মিনিট পর একটা কুত্তা ধরে লইছে, পাঠাইছে কি আনতে? আনছে কি? কিরে ভাই তুমি কি করলা? কয় স্যার সময় কতক্ষণ? আধা ঘন্টা। কত? 10 মিনিট না গেছে, আমার আর মাত্র 10 মিনিট সময় দেন, এই কুত্তাটার রিমান্ডে নেমো। কুত্তা নিজে কইব আমি শিয়া। হাসো, এমন রিমান্ড গেছে না যায় নাই? আর বলবেন কথা গেছে না যায় নাই? ফজরের নামাজের সময় আমাদের কলিজার টুকরা কলেজ ইউনিভার্সিটির ছেলেগুলা দিনের উপর চলে, এগুলা জঙ্গি। কারণ জঙ্গির আলামত দিয়া দিছে পুলিশ। জঙ্গি মানে কি কি পাবেন এই আলামত দেখলে মনে করবেন জঙ্গি। পুলিশকে ইনফর্ম করেন কি আলামত? টাহনুর উপরে কাপড় পরে, দাঁড়ায়া পেশাব করে না, মেয়েদের সাথে আড্ডা দেয় না, সিগারেট টানে না, মদ খায় না, এগুলো নাকি জঙ্গি হওয়ার আলামত। ফজরের নামাজের সময় এই যুবক ইমানদার যুবকগুলারে ধৈর্য নিয়ে এমন পিটুনি দিছে, সইতে না পাইলে ওরা স্বীকার করেছে হ্যাঁ আমাদের সাথে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার যোগাযোগ আছে। এই ভিডিও ওদের প্রভু ভারতকে দেখায়া বুঝাইছে আমরা তোমাদের জন্যই তো কাজ করছি। ভারতরে খুশি কইরা ক্ষমতায় টিকা যায় না। ক্ষমতায় থাকতে হলে, ক্ষমতায় আসতে হলে, ক্ষমতায় টিকতে হলে আল্লাহকে রাজি রাখতে হয়। আল্লাহকে রাজি না রাখলে কিছুদিন করা যায়, এরপর চরমভাবে অপদস্থ হইয়া লাত্তি খায়া পালাইতে হয়, পালাইতে হয়, পালাইতে হয়। মুহতারাম হাজরিন, শুনেন, কথা শুনতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ হযরত ইউসুফ যে পালাইতেছে, বেড়ি ধরতে গেছে, এই দৃশ্য দেখে বোঝা গেছে না অপরাধ কে করছে? দৌড়ের বাপ দেখে বোঝা গেছে না? তারপরেও জুলাইখার জামাই নিজের দলের লোক তো দেখাও না দেখার একটা ভান কইরা, বুঝাও না বুঝার একটা ভান কইরা হযরত ইউসুফকে জিজ্ঞেস করতেছে ইউসুফ কি ঘটনা? কি ঘটনা তুমি বুঝো না? সাইয়েদনা ইউসুফ বলেন হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে এই মহিলা। মিশরের গভর্নর বলে কি জানেন? তুমি যে করো নাই প্রমাণ দাও। আরেকটা 2 নম্বর কারণ হচ্ছে দুনিয়ার আদালত, ইসলামী আইন আদালত প্রমাণ দেয় কে? বাদী, অভিযোগকারী। আমরা পড়ছি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, প্রমাণ দিবে যে অভিযোগ করছে সে। এখানে অভিযোগকারী কে? বলেন বলেন বলেন। কাজে প্রমাণ দিবে কে? চাওয়া হচ্ছে কার কাছে? নিয়ম ঠিক আছে না উল্টাইছে? কেন উল্টাইলো? ক্ষমতার দাপট। ক্ষমতা থাকলে নিয়ম উল্টাইলে নিয়ম হয়। কথা বলেন না, পরে বুঝেন না কিছু। সাইয়েদনা ইউসুফ চিন্তা করেন প্রমাণ পাবো কোথায়, কিন্তু হতাশ হন নাই, কারণ হযরত ইউসুফের ঈমান ছিল নবীওয়ালা ঈমান। হযরত ইউসুফ চিন্তা করেছেন যে আল্লাহকে ডেকেছি, প্রমাণ ওই আল্লাহই ব্যবস্থা করবেন। এর মধ্যে কানের মধ্যে এক ছোট্ট পিচ্চি দুধের বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। কান্না একটা অস্বাভাবিক মনে হচ্ছে, কেন থামার কোনো নাম বন্ধ নাই, যেন কান্নার একটা রেকর্ড ছেড়ে দিছে। ওয়া 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 চলছে গাড়ি যাত্রা।
হযরত ইউসুফ বলেন, আমার পক্ষে সাক্ষী দিবে ওই ছোট্ট বাচ্চাটা। কে কে? জুলাইখা মনে মনে চিন্তা করে, চান্দু মোল্লা খাইছো ধরা, বাচ্চারে বানাইলা সাক্ষী। পিচ্চির জিজ্ঞেস করা হবে, আরে পিচ্চি অপরাধ কে করেছে বল। পিচ্চি বলবে ওয়া, আর খাইবা মাই। এমন তো হওয়ার কথা। মোল্লা গো মাথায় কিচ্ছু নাই। অনেকে চিন্তা করে, এই হেন চিন্তা করছে, আরে মোল্লা মাথায় কিচ্ছু নাই, এগুলো চার দেয়ালের ভিতরে থাকে, আর কিচ্ছু বুঝে না, দেশ কেমনে চালাইবো এই চিন্তায় মরে যায় কত মানুষ। আল্লাহ, পিচ্চির কান্না বন্ধ হয় না। আনতে আনতে পিচ্চি রাস্তায়ও কান্না করছে। যেই না খালি নবী ইউসুফের সামনে পিচ্চিরে হাজির করা হয়, সাথে সাথে পিচ্চির কান্না বন্ধ হয়ে যায়। এর যুবক একটু চিৎকার করে আওয়াজ দিয়ে বলো, কান্না করাইছেন কে? থামাইছেন কে? পিচ্চিরে জিজ্ঞেস করা হলো, আরে পিচ্চি অপরাধ কে করেছে বল। পিচ্চিরে দিয়ে আল্লাহ এমন কথা বলাইছেন, পিচ্চি যদি ডাইরেক্ট বলতো অপরাধ করছে জুলাইখা, তো ওই দরবারের যে মুরগি চোরাগুলা ছিল, সব দরবারে তো মুরগি চোরা থাকে, কথা বল না? ওই দরবারের মুরগি চোরারা কি বলতো? মোল্লার নাটক, মোল্লারা যে কত কিছু পারে, জাদু দিয়ে বাইর করছে। কারণ ওই মোল্লার পরের জেনারেশন, এই যে এই বর্তমান মোল্লা, শাপলা চত্বরে রং মাইখা শুয়ে আসিল না তোমরা? এই কথাও তো কইছে। আরে কথা ভুলে গেছেন আপনারা? কি খোঁচাটা মারছে, শত শত আলেম যেখানে শহীদ হয়েছে সেখানে বলে রং মাইখা শুয়ে আছে। কম দিহি কারবার। ওই যুগের ওই শয়তানগুলো এই কথাই বলতো, মোল্লা নাটক নাটক, মোল্লা জাদু দিয়া পিচ্চির জবান দিয়া মুখ দিয়ে এই কথা বের করেছে। পিচ্চি এই কথা বলে না অপরাধ কে করেছে, পিচ্চি এমন একটা কথা বলেছে লড়াচড়ার আর সুযোগ নাই। পিচ্চির জবান খুলে গেছে, খুলছেন কে? পিচ্চি বলেন, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। পিচ্চি বলে কি জানেন, অপরাধ কে করছে আমি কি ছিলাম নাকি? আমি কেমনে বলবো? আপনারা একটা কাজ করেন, হুজুরের জামানা চেক করেন। কি চেক করতে বলে? খেয়াল করছে? জামা চেক করবো কেন? কই দেখেন জামা কোন দিক দিয়া ছিঁড়া। যদি দেখেন জামার সামনে দিয়া ছিঁড়া, তো বুঝবেন যা করছে হুজুরে করছে। জুলাইখানির অপরাধ, হুজুর ধরতে গেছে, জুলাইখা আত্মরক্ষার্থে যে ধাক্কা ধুক্কা মারছে, বাঁচাইতে চাইছে, টাইনা টেনে হুজুরের জামার সামনে দিয়া ছিঁড়ছে। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছিঁড়া, তো বুঝবেন কেস ফিটি। জুলাইখা ধরতে গেছে, হুজুর পালাতে গেছে, জুলাইখা পেছন দিয়া থাবা মারছে, জামা পেছন দিয়া ছিঁড়ছে। পোলাপাইন মনে আছে জামা কোন দিক দিয়া ছিঁড়া? ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন ইন্না কাইদাকুন্না আযীম। জামা চেক করে দেখে জামা তো পেছন দিয়া ছিঁড়া। জুলাইখার স্বামী বলে, জুলাইখা তো বেডিগো চক্রান্ত বড় মারাত্মক। ঠিক যে বলেন, মাথা নিচের দিকে দিয়া বইলেন, আওয়াজ যদি চিন্নালায় ঘরে গেলে খবর আছে। বেডিগো চক্রান্ত মারাত্মক ঠিক যে কইছে, যে টের বেলেছে ধরবো যায়। কি কি কথা বলছে, কবে তোমার লাগে কি করলাম? আসতে কইছে না। অবস্থা শুনে গল্পের এই পর্যন্ত টেনে আনছি কেন জানেন? একটা কোরআনী মেসেজ শোনানোর জন্য। যখন পরিষ্কার হয়ে গেল অপরাধীকে জুলাইখা, তখন জুলাইখার স্বামী নবী ইউসুফকে একটা অনুরোধ করেছেন, ইউসুফ আরিদ আন হাযা, ব্যাপারটা নিয়ে আর ঘাটাঘাটি করো না, তোমার ইজ্জত আমাদের ইজ্জত। জুলাইখাকে একটা নসিহত করছে, এই নসিহতটা গোটা দুনিয়ার মানুষের জন্য একটা নসিহত, উপদেশ। কি? জুলাইখা ওয়াস্তাগফিরি লিযাম্বিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। অপরাধ করে বড় গলায় কথা বলতে হয় না জুলাইখা। অপরাধ করে নিজের দোষ আরেকজনের কাঁধে চাপাইতে হয় না জুলাইখা। অপরাধ করছো, আল্লাহর কাছে মাফ চাও। অপরাধের সমাধান একটাই, বড় গলায় কথা বলা সমাধান না।
আজকালকার আমরা দেখি বহু আল্লাহর বান্দাবান্দি অপরাধ করেছে, সর্বোচ্চ অপরাধ গুম করেছে, খুন করেছে, দেশ দেউলিয়া করেছে, দেশকে ভারতের কাছে বিক্রির পায়তারা করেছে, গোলামির জিঞ্জির পড়েছে। অথচ এখন দেখি তারাই বড় গলায় কথা কয়, উচ্চ আওয়াজে কথা কয়, হুমকি দেয়, ধমকি দেয়, দেশে ঢুকে যাওয়ার হুমকি দেয়, দেশে সন্ত্রাস বিশৃঙ্খলা সৃষ্টির হুমকি দেয়। অদুষ্ট না, কোনো জালেমকে জমিনে দাঁড়াতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। মনে থাকবেন। আচ্ছা রাখেন মুহতারাম হাজরিন, কয় শ্রেণী হাসর মাঠে শ্রেণী করে? তাড়াতাড়ি কোন, তাড়াতাড়ি। কয় শ্রেণী? এক নাম্বার বিনা হিসাবে, আরেক নাম্বার বিনা হিসাবে জাহান্নামী। কারা বিনা হিসাবে? যাদের নেকির পাল্লায় একটাও নেকি নাই, গুনাহ। মনে আছে? আচ্ছা বলেন তো, একটা মানুষ সারা জীবনে একটা ভালো কাজও করে না, এটা কিভাবে সম্ভব? আরে ফেরাউন মানব ইতিহাসের সবচেয়ে জঘন্যদের একজন, ঠিক না? কোন ফেরাউন? বেড়া ফেরাউন। কোনটা? বেডিটা না, বেডিটাও আছে, কিন্তু বেড়া ফেরাউনের কথা বলতেছে। জীবনে ফেরাউন কোনো ভালো কাম করে নাই। আরে বলেন, ফেরাউন জীবনে কোনো ভালো কাজ করে নাই? মাদ্রাসাওয়ালারা পোলাবেন, কথা কও না কেন? ফেরাউন জীবনে কোনো ভালো কাজ করছে না করে নাই? কি করছে? হ্যাঁ হ্যাঁ, সাবাস সাবাস, এইটাই শুনতে চাইছি। একজন নবী মুসা আলাইহিস সালামকে পালছে। আপনারা তো একটা মাদ্রাসার হুজুরি পালতে চান না, ফেরাউন একজন নবীরে পালছে। কত দামি কাজ করছে, অথচ নেকির পাল্লা একটাও নেকি নাই। কারণ কি? কারণ হচ্ছে ঈমান ছাড়া কোনো নেকির হিসাব হয় না। বলেন, ঈমান ছাড়া। সামনে একটা প্রশ্ন করব, জবাব দেওয়ার একটা গ্রাউন্ড তৈরি করে দিলাম, আমি একটা রাস্তা তৈরি করে দিলাম, ময়দান তৈরি করে দিলাম। এইবার আপনারা জবাব দেন। গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লায় নেকি নাই একটাও। তারা কারা বলেন তো? কাফের, বেঈমান না? এটাই তো বলবেন, তাই না? আমি যেমনি সাজায় আনছি এছাড়া আর বলবেন কি? কিন্তু দোস্ত, এই কাফের বেঈমান নিয়ে কথা বলার জন্য আমি প্রসঙ্গ ওঠাই নাই। সময়ের এক জরুরি কথা বলার জন্য একটু চোখ কান, একটু দিলটা খুইলা শোনেন, খায়েন পরে যাইয়েন পরে, একটু যেটা কথা শুনা যান না, অসুবিধা কি? খেয়াল করেন, খেয়াল করেন। এমন মানুষও আছে যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে, যারা আমার আপনার মতো হয়তো টুপিও পরে। আমার আপনার যে ইসলামী নাম, হয়তো তার ওই ইসলামী নাম। আমার আপনার মৃত্যুর পর যেমন জানাজা হয়, তারও জানাজা হয়, কুলখানিও হয়, মৃত্যুবার্ষিকীও হয়। অথচ শরীয়তকে তার সামনে ধরলে বোঝা যায় এই লোক বিনা হিসাবে জাহান্নামে যাবে। এই গ্রুপটা কারা? সূরা বাকারায় আল্লাহ বলেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন, যারা মুরতাদ হয়ে যায় ওদের সব আমল বাতিল। এবার একটু খেয়াল করে বলেন তো, নেকির পাল্লায় নেকি নাই, সব আমল বাতিল, তাইলে তার হিসাব হবে? হিসাব হবে? তাহলে মুরতাদেরও হিসাব হবে না। মুরতাদ কারা? মুরতাদকে অদস্ত আমি এখন মুরতাদের ব্যাখ্যা দিব না, আমি একটা সরল তর্জমা করব। এই তর্জমা মুখস্থ করেন, তাইলে এটার উপরেই কথা আগাবো। বলেন আমার সাথে, মুরতাদ মানে হচ্ছে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। বলেন, বলেন আমার সাথে, বলেন মুরতাদ মানে কি? সহজ কথায় বলতেছি, মুরতাদ মানে কাকে বলে বলছি না, অর্থ বলতেছি। বলেন, মুরতাদ মানে যারা বের হয়ে গেছে। এই প্রসঙ্গে গত শতাব্দীর অন্যতম এক শ্রেষ্ঠ আলিম শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, ওলামায়ে কেরাম জানেন, আপনারা নামটা নাও জানতে পারেন। শেখ আবুল হাসান আল নদভী প্রায় 40 বছর আগে একটা জরুরি কথা বলে গেছে। আমাদের বড়দের দূরদৃষ্টি আমার কাছে, মাওলানা এই পড়া যখন পড়ি আমার কাছে মনে হয়েছে, তখন শেখ আবুল হাসান আলী নদভী
40 বছর পরের বাংলাদেশের দৃশ্যটা দেখে দেখে কথাগুলো বলতেছে। বলছেন কিন্তু 40 বছর আগে, আমরা দেখতেছি এখন। শেখ আবুল হাসান নাদুরি কি বলেছেন? হযরত বলেন, ইসলাম থেকে মানুষ নবীজির যুগেও বের হয়েছে, সাহাবীদের যুগেও বের হয়েছে। যেমন একটা উদাহরণ না দিলে ভিতরে একটু খটকা লাগবে, যে নবীর যুগেও ইসলাম থেকে বের হয়েছে হুজুর। হ্যাঁ হয়েছে। আমি একটা উদাহরণ শোনাই আপনাদের। মক্কা বিজয়ের দিন নবীজি যখন মক্কায় ঢুকেন, বিজয়ী বীর, তো নবীজি ঢুকার সময় বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নাই, আজকে আমি সবাইকে মাফ করে দিলাম। কিন্তু নবীজি কয়েকজনের নাম বলছেন, না এদেরকে ছাড়া যাবে না, এদেরকে আমি মাফ করবো না। শাস্তি বলে মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা, এরা মালউন, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। বলেছেন কে? নবীজি। ওই মানুষগুলো কারা যাদের নাম নবীজি বলেছেন? তো বিখ্যাত আলিম শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ওনার এক বিখ্যাত কিতাব আছে, ওলামারা চেনেন জানেন, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। ওই কিতাবে শেখ ইবনে তাইমিয়া 15 জনের নাম এনেছেন। এই 15 জনের নামই নবীজি বলেছেন। তিনি বলেন কয়জন? তাড়াতাড়ি বলেন, কয়জন? 15 জন। আব্দুল্লাহ